সাধারণ মানুষ কিনে খেতে পাচ্ছে না, কারণ এটার কস্টিং বেশি বেড়ে যাচ্ছে। আমরা যে ফলটা কিনি মনে করেন 1960 টাকা কস্টিং, ব্যাট নিতে সরকার 1950 টাকা, তাহলে 4000 টাকা পড়ে যায়। তাহলে সাধারণ মানুষ কিভাবে খাবে? 1 কেজি ফলের দাম পড়ে যায় 250 থেকে 300 টাকা। এখন যদি কস্টিং কমায় দেয় সরকার, যদি ব্যাট কমায়, তাহলে অবশ্যই সাধারণ মানুষ খাইতে পারবে। আসসালামু আলাইকুম, আমি ইমরান বলছি। আজকে আমরা এসেছি সদরঘাট বাদামতলী ফলের মার্কেটে। এই ফলের যে দরদাম এবং পাইকারি মার্কেটে যে দরদাম, দুইটা ভিন্নতা সম্পর্কে আজকে আমরা কথা বলবো। আমাদের এই চারপাশে যে ফল বিক্রি করা হয় সেটা এই আড়তে এবং বাজার মার্কেটে কিভাবে বিক্রি হয় সেই সম্পর্কে আমরা জানবো। তো চলুন বন্ধুরা, আমরা ঘুরে আসি। আমরা জানি আপনারা বিভিন্ন দেশ থেকে ফল আনেন এবং সেই ফলের যে কোয়ালিটি সম্পর্কে আমাদের একটু জানাবেন। কোয়ালিটি আসলে এক এক দেশের ফল তো এক এক রকম হয়। যেমন মনে করেন চায়নার মধ্যে আসে, এই যে ফুজি আপেলের জন্য বিখ্যাত হলো চায়না, এটা হলো ফুজি আপেল, চ্যাম্পিয়ন ফুজি, এটার জন্য হলো চায়না বিখ্যাত। আবার বিভিন্ন দেশ থেকে আমরা আনি, মনে করেন সাউথ আফ্রিকা, যেটা গালা আপেল, ওটা সাউথ আফ্রিকার জন্য বিখ্যাত। আবার ব্রাজিল থেকেও আসে, ওটা হলো ওটাও ভালো, ব্রাজিল থেকে আসে। তারপরে মনে করেন অস্ট্রেলিয়া থেকে আসে, অস্ট্রেলিয়ার আপেলও ভালো। সবচেয়ে ভালো হলো গালা আপেলের জন্য সাউথ আফ্রিকা বেস্ট, আর চায়নার জন্য হলো ফুজি আপেলের জন্য চায়না বেস্ট। সাধারণ আপনারা যে আপেলগুলো বিক্রি করছেন, এই আপেলগুলো কি সাধারণ মানুষ কিনে খাওয়ার জন্য অ্যাফোর্ডেবল, বা এই আপেলগুলো সাধারণ মানুষ কতটুকু কিনে খাওয়ার যোগ্য? এটা ট্যাক্স বাড়ানোর কারণে সাধারণ মানুষ কিনে খেতে পাচ্ছে না, কারণ এটার কস্টিং বেশি বেড়ে যাচ্ছে। আমরা যে ফলটা কিনি মনে করেন 1960 টাকা কস্টিং, ব্যাট নিতে সরকার 1950 টাকা, তাহলে 4000 টাকা পড়ে যায়। তাহলে সাধারণ মানুষ কিভাবে খাবে? 1 কেজি ফলের দাম পড়ে যায় 250 থেকে 300 টাকা। এখন যদি কস্টিং কমায় দেয় সরকার, যদি ব্যাট কমায়, তাহলে অবশ্যই সাধারণ মানুষ খাইতে পারবে। কারণ কস্টিং কমলে খরচ পড়বে কম, তখন কিনবে 1 কেজি 150 টাকা, এখন কিনতে হচ্ছে 250 টাকা 300 টাকা কেজি। ভাই, আপনারা তো চায়না কমলা এবং আঙ্গুর নিয়ে আসেন, তো সেই ফলগুলোর মধ্যে কোন ফলগুলো সব থেকে বেশি ভালো সেই সম্পর্কে আমাদের একটু জানাবেন। আঙ্গুরের ভিতরে বিভিন্ন কোয়ালিটি হয়, আমরা 3 রকমেরই বলতে পারি। আজকের যেটা ছিল সর্বোচ্চ, যেটা হাই কোয়ালিটি ছিল, 1 নম্বর ছিল, ওটা 2700 টাকা বিক্রি হয়েছে। এরপরে 2 নম্বর যেটা ছিল ওটা 2500 টাকা 2600 টাকা এভাবে বিক্রি হয়েছে। এরপরে 3 নম্বর যেটা ছিল ওটা 2300 টাকা 2350 টাকা এভাবে বিক্রি হয়েছে। আজকে ফলের যে বাজার মূল্য সেটা সম্পর্কে আমাদের একটু জানাবেন। আসলে আমাদের এখানে তো বিভিন্ন দেশ থেকে ফল আসে, তো উল্লেখযোগ্য হলো যেমন চায়না, সাউথ আফ্রিকা, মিশর, তারপরে আপনার অন্যান্য আরো দেশ আছে, ইন্ডিয়া আছে। চায়নার আপেলটা, যেটা চায়নার ফল আমাদের বাংলাদেশে ম্যাক্সিমামে থাকে, মানে 12 মাসে থাকে প্রায়। তারপর আপনার মিশরের মালটা থাকে। চায়না যে আপেলটা ওটা 3900 থেকে 4200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, এটা হচ্ছে আপনার ফুজি আপেল, হ্যাঁ। আর সাউথ আফ্রিকার একটা মালটা আসছিল, মালটাটা বিক্রি হচ্ছে 48 থেকে 49, 48, 48, 49 টাকা। আর সাউথ আফ্রিকার যে গালা আপেল আমরা চিনি, রয়্যাল গালা বা শুধু গালা যেটা, তো রয়্যাল গালা আজকে আমরা বিক্রি করছি 54, 5400, 5500 টাকা। আর চায়না একটা আঙ্গুর আসছে আপনার জুহি আঙ্গুর বলে, সেটা আর কি লাল আঙ্গুর, ওটা আমরা বিক্রি করছি 2400, 2500, 2600 এই টাকা পর্যন্ত আর কি। তো নাশপাতি যেটা চায়না নাশপাতিটা আমরা বিক্রি করছি 2200, 2300, 2250 টাকা। আর মিশরের মালটা যেটা, ওটা আমরা বিক্রি করছি 3900, 3800, 3850 পর্যন্ত। দুর্যোগ সমস্যার কারণে তো আজকে একটু বাজারটা একটু হাইয়ে গেছে আমার হিসাবে। যেমন আমাদের রয়্যাল গালাটার দাম আজকে গতকালকের বাজার আছে 200-300 টাকা বেশি বিক্রি হয়েছে। যেমন মালটাটা আমরা 2 দিন আগে বিক্রি করছি 43-44, আজকে 49-48 টাকা বিক্রি হয়েছে। তো অবশ্য বাজার আজকে একটু বেশি গেছে। বাদামতলী ছাড়াও আপনার চিটাগং ফলমন্ডি আছে, তারপরে আপনার ফেনী মহিপালে আছে, তারপরে এদিকে গাজীপুর আছে, বাইফাইল আছে। এখন মোটামুটি বাদামতলী ছাড়াও ঢাকার মধ্যে বা ঢাকার বাহিরে অনেক জায়গায় ফলমন্ডি আছে। দর্শক, আমরা যেটা দেখতে পাচ্ছি একজন ভাই হাতে ড্রাগন ফল নিয়ে দাঁড়িয়ে আছে, এবং আমরা জানতে চাই ড্রাগন ফলের দাম কেমন এবং উনি কত টাকা দামে এগুলো বিক্রি করছে মানুষের কাছে, এবং সাধারণ মানুষগুলো কিনে খেতে পারবে কিনা। ভাই, ড্রাগনের দামটা আমাদের জানাবেন। এটা দাদা আপনার 100 টাকা কেজি কিনি, বেশি 120 টাকা 130 টাকা কেজি, বেশি এর বেশি না। এই ড্রাগন ফলগুলো আপনারা কোথা থেকে আনতেছেন? দেশি ফল, এইটা অরিজিনাল দেশিটাই, দেশি দিকে কম দামে খাইতে পারতেছে মানুষে। এই ফলগুলোকে সংরক্ষণ করে রাখা যায়, বা সংরক্ষণ করার আসল পদ্ধতি কি, যেটা আপনি মানুষকে জানাবেন? রাখা যায় না, এটা স্টোরে রাখলে পচে জায়গা। এটা নগদ বাগান থেকে সিরা বাড়ায়, নগদ বেচে পালায়। এই আপেলটা হচ্ছে ফুজি আপেল, খুবই ভালো খাওয়ায়, সুস্বাদু, কচকচা। এই আপেলটা আমি 180 টাকা করে নেওয়া হয়েছে, খুবই মিষ্টি, ভালো আপেল, উন্নত মানের আপেল। এটা ফুজি আপেলের উপর আপেল হয় না। তারপরে গালা আপেল আছে। বাজারে যে আপেলের দাম মূল্য, বা বাজারে যেভাবে আপেল বিক্রি হচ্ছে, মানে সর্বসাধারণ মানুষকে কিনতে পারবে বা মধ্যবিত্ত বলেন, তাদের জন্য আপেল কতটুকু সাশ্রয়ী, এই ব্যাপারে একটু বলবেন। আগে আপেলটা 280 টাকা কিন্তু হইতো, এখন বর্তমানে 100 টাকা কেজিতে কমে গেছে। ভালো আপেল
বর্তমানে সামনের দিনগুলো মানে আরো কম যাবে সেই চিন্তা ভাবনা করা যাচ্ছে। তো এই ছিল কিন্তু বাদামতলী ফলের পাইকারি বাজারের সর্বশেষ আপডেট, এবং আপনারা দেখছেন আমরা আজকে অনেক কিন্তু ফলের বাজারের দরদাম সম্পর্কে জেনেছি, এবং আপনারা এই নিউজগুলো পেতে চিত্রকরম কৃষি ইউটিউব চ্যানেলে সবসময় থাকবেন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।